আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। আর এখন আমরা বর্তমানে অনেকেই বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের অস্বাভাবিক, কিছুদিন আগে সরকার পতনের আন্দোলন, আর বর্তমানে বন্যার অবস্থা খুবই খারাপ। তো এই সময় আমরা যখন ফেসবুকে বা ইউটিউবে যখন আমরা খবর দেখি, আর বর্তমান সময় আমরা এখন কাজের পাশাপাশি কিছু কিছু সময় আমরা এখন খবর দেখে থাকি। তো যখন আমরা ফেসবুকে বা ইউটিউবে ঢুকি, তখন যে কোনো একটা খবর সামনে আসলে যখন আমরা ক্লিক করি, তখন তার শুরুতেই মানে খবর বলার শুরুতেই এত জোরে বলে, এত জোরে বলা শুরু করে, মানে যদি হয়তো কোনো মুরব্বী থাকে, হয়তো তার হার্ট অ্যাটাক হবে, আর নাহলে কোনো বয়স্ক মানে অসুস্থ লোক থাকলে তার মৃত্যু ঘটার এই একটা কারণ হতে পারে। তো তা আমরা দেখছি যে এইসব যারা করে, কিছু সুবিধাবাদ লোক আছে যে এইসব করে থাকে। তো আমার মনে হয় যদি তারা এইসব জোরে যেরকম খবর বলে, তাদের ঘরে নাকি তারা এরকম করে নাকি, সেটাও হচ্ছে এক ধরনের প্রশ্ন। তো আমার মনে হয় সে যদি এরকম জোরে জোরে সরে এরকম যে ঘরে কথা বলে, যদি তার বউর কাছে বলে যে আমাকে ভাত দাও, এরকম জোরে একটু, নিশ্চিত এককালে অবশ্যই এটা বলা যায় দ্বিধাহীন জিনিস, তাকে জুতা দিয়ে পিটাবে, না হয় ঝাড়ু দিয়ে অবশ্যই পিটাবে। তো আমরা এইসব যারা সুবিধাবাদ লোক আছে তাদের সংবাদ আমরা দেখবো না, যারা সঠিক সংবাদ দেয় তাদের দেখব। আর বর্তমান পরিস্থিতি আমরা সবাই অবগত যে বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, আমাদের সংবাদ মাধ্যমে আমরা জানি। তো তাদের পাশে আমরা নিজ দায়িত্বে যতটুকু পারা যায় সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো। তো কিছু দিন আগে আমরা দেখেছি যে কিছু মানবতার হরেক মাল আছে বা কিছু ফড়িং আছে যারা আকাশে উঠতেই থাকে, এখন তাদের কোনো নাম নাই। যাই হোক, অনেকেই আছে, তাদের নাম বলবো না। তো আমরা যা কিছু বললাম তো এগুলো আমরা সবাই মানার চেষ্টা করব, এবং যারা সুবিধাবাদ লোক তাদের খবর আমরা কখনই দেখবো না। আর যারা এইসব করে তাদের খবর হচ্ছে গুজব বেশি। কি শেখ হাসিনা এদিক গেছে ওই গেছে আবার বাংলাদেশে আসবে, তাই কয় টাকা মারলো কয় টাকা ই করলো, এই ফালতু ধরনের কথা কিছু মানুষ আছে যারা এইসব নেট দুনিয়া করে থাকে। তো আমরা এদের থেকে দূরে থাকবো।